এই মুহূর্তে রয়েছি আমি আফ্রিকার জঙ্গলে। গুড মর্নিং মিস্টার মাসাই। কদিনের ট্রিপ, কোথায় কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে। কেনিয়া অনেক মানুষের কাছে স্বপ্ন। রিসর্টের বাইরে কিন্তু জেব্রা, সিরাপ, উইল্ডারবিস্ট ঘুরে বেড়াচ্ছে। নাইরোবি সিটিতে প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে। সবার স্বপ্ন মাসাই মারাতে এসে থাকা। এলিমেন্টিটা যেটা ফ্লেমিঙ্গোদের স্বর্গ। এই মুহূর্তে রয়েছি আমি আফ্রিকার জঙ্গলে মাসাইদের সঙ্গে। গুড মর্নিং মিস্টার মাসাই। হাউ আর ইউ? তো তুমি যদি আফ্রিকা কেনিয়াতে ঘুরতে আসতে চাও, তোমার ট্রাভেল আইটিনারি কিভাবে তুমি সাজাবে, কদিনের ট্রিপ, কোথায় কোথায় ঘুরবে, কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, সব ডিটেলস ব্যাক টু ব্যাক দেবো। কেনিয়া অনেক মানুষের কাছে স্বপ্ন, আমার কাছে তো অবশ্যই স্বপ্ন, কারণ এখানটা ওয়াইল্ড লাইফের জন্য প্রচুর কিছু দেখার আছে এখানে। তাই কদিনের ট্রিপ তুমি করতে পারবে সব তোমাদেরকে জানাই, চলো স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, কলকাতা, দিল্লি, মুম্বাই থেকে তুমি যখন ফ্লাইট ধরে কেনিয়ায় আসবে, তুমি প্রথমে আসবে হচ্ছে হলো নাইরোবিতে। নাইরোবি হচ্ছে হলো এয়ারপোর্টে তুমি ল্যান্ড করবে। আমরা নাইরোবি এয়ারপোর্টে এসেছি, কোথাও সবাই নাইরোবি এয়ারপোর্টেই আসে। তো যেভাবে আমরা এসেছি সেভাবেই তোমাদেরকে বলবো। এটা হচ্ছে আমাদের রিসর্ট, যেখানে আমরা জঙ্গলের মধ্যে রয়েছি। আমাদের ঠিক রিসর্টের বাইরে কিন্তু জেব্রা, সিরাপ, উইল্ডারবিস্ট ঘুরে বেড়াচ্ছে। পুরো জায়গাটা কিন্তু পুরো ঘেরা। তো নাইরোবিতে আমরা পৌঁছেছিলাম বিকেল 6টা না 5টার সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। তুমি যদি ইন্ডিগোর ফ্লাইটেও আসে, এখনও পর্যন্ত যতটুকু শুনেছি বা জেনেছি সেটা মর্নিং আসে, কিন্তু আমি আমাদেরটা বলছি যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো আসার পরে আমরা 1 নাইট স্টে করেছিলাম নাইরোবিতে, কারণ সেদিনকে বিকেল 5টা সাড়ে 5টার সময় তুমি এসে তোমার পক্ষে অন্য কোথাও যাওয়া পসিবল নয়। তো 1 নাইট হ্যাভ টু স্টে অ্যাট নাইরোবি। নাইরোবি সিটিতে প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে, সেখানে তুমি স্টে করতে পারো তোমার বাজেট অনুযায়ী। পরের দিন সকালবেলায় নাইরোবির থেকে তুমি মর্নিংয়ে 7টা-8টার সময় গাড়ি তোমাকে পিক আপ করবে এবং তুমি পৌঁছে যাবে মাসাই মারা। গ্রেট ডেস্টিনেশন, সবার স্বপ্ন মাসাই মারাতে এসে থাকা। মাসাই মারাতে তোমাকে 2 নাইটস মিনিমাম থাকতেই হবে, কারণ যেদিনকে তুমি পৌঁছাবে মাসাইতে পৌঁছাতে তোমার অলমোস্ট দুপুর বিকেল 3টে-4টে বেজে যাবে। সেদিনকে তুমি কিন্তু ফরেস্ট সাফারি করতে পারবে না। তো তোমাকে পৌঁছাতে হবে সেদিনকে। তুমি পৌঁছে গেলে সেদিনকে তুমি যেটা করবে সেটা হচ্ছিলো মাসাইদের ভিলেজে একটা কালচারাল ট্যুর হয়। মাসাইরা তাদের কালচার দেখায়, তাদের বাড়ি ঘর দুয়ারগুলো দেখায়, তারা ডান্স পারফর্ম করে দেখায়। আগের ভিডিওগুলো তো তোমরা দেখতে পারো। তো সেগুলো তোমরা এক্সপ্লোর করবে সেদিনকে। ওটা করতেই 2 ঘন্টা মতন কেটে যাবে। মাস্ট করবে, মাস্ট করা জিনিস, অসাধারণ অভিজ্ঞতা তোমাদের হবে। নাম্বার 1। সেকেন্ডে একদম আর্লি মর্নিংয়ে, মানে আমরা বেরিয়েছিলাম 7:30-8টার সময়। তোমরা চেষ্টা করবে 7টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে যাওয়া। যত আর্লি মর্নিংয়ে বেরোবে ফরেস্ট সাফারিতে তত বেশি ভালো হবে তোমার জন্য। কিন্তু সিংহ দেখা, জিরাফ, জেব্রা সমস্ত পশু পাখি দেখা। তো 2 নাইটস তোমাকে মাসাই মারা ট্রিপ করতে হবে। তো যারা শুধু একটু কম বাজেটের মধ্যে ঘুরতে চাইছো, তারা কিন্তু 1 নাইট নাইরোবি, 2 নাইটস মাসাই মারাতে থেকে তারপরের দিনকে মাসাইয়ের থেকে সরাসরি এয়ারপোর্টে এসে তোমরা কিন্তু চলে আসতে পারো কলকাতায় ব্যাক। কিন্তু আমরা একটু বেশি লং ট্রিপ করেছিলাম, মানে দেখো তোমার বাজেট অনুযায়ী করবে। এই ট্রিপটা তোমার করতে অ্যাপ্রক্সিমেটলি খরচা হবে, আমি যদি শুধু একটা অ্যাপ্রক্সিমেটলি বলছি, 60,000 টাকা মতন, 60 থেকে 65,000 টাকা মতন খরচা হতে পারে তোমার ম্যাক্স টু ম্যাক্স। এর থেকে বেশি কিন্তু হবে না। নেক্সট ট্রিপ একটু যারা বেশি সময় নিয়ে আসতে চাইছো তাদের, আমরা যেরকম প্রায় 7 নাইটস আমরা স্টে করেছি আমরা পুরো কেনিয়াতে। তো আমরা কীভাবে ট্রিপ করেছি, আমরা মাসাই মারাতে 2 নাইট স্টে করার পরে আমরা চলে এসেছিলাম। দেখো এখানে আফ্রিকার একটা বড় পার্ট রয়েছে হচ্ছিল ওয়াটার বডিজ, যেখানে কিন্তু জলহস্তি রয়েছে, ফ্লেমিঙ্গো রয়েছে। তো 2খানা লেকের নাম তোমরা ঝটপট খাতায় লিখে নাও। নাম্বার 1 এলিমেন্টিটা। এলিমেন্টিটা যেটা ফ্লেমিঙ্গোদের স্বর্গ। আমরা যে ফ্লেমিঙ্গোগুলো দেখি যে গোলাপিগুলো বকগুলো উঠছে, সেই ফ্লেমিঙ্গোদের স্বর্গরাজ্য। এলিমেন্টিটা আমরা স্টে করেছিলাম সেখান থেকে এসে। এলিমেন্টিটা স্টে করে তার মানে মাসাইতে 2 নাইটস কাটানোর পরে, মানে 1 নাইট নাইরোবি, 2 নাইটস মাসাইতে কাটিয়ে আমরা চলে আসি এলিমেন্টিটা একদম লেকের পাশে ছিলাম। এবং এলিমেন্টিটা আসার দিনকেই আমরা লেক নাইভাসা আমরা ট্রিপ করি। লেক নাইভাসার নৌকা করে ট্রিপ, যেখানে জলহস্তি, হিপোপটেমাসদের সাথে তুমি বোটিং করবে। প্রচুর তুমি ফ্লেমিঙ্গোস, অন্যান্য স্পিসিস অফ বার্ডস তুমি দেখবে পুরো লেকের মধ্যে। দুর্দান্ত অভিজ্ঞতা তোমাদের হবে। ওকে, তো লেক নাইভাসা করলে এবং এলিমেন্টিটা লেকটা করলে, তার পরের দিনকে মানে একদিন তুমি আছে এলিমেন্টিটায় থেকে তার পরের দিনকে তুমি চলে যাবে সরাসরি তুমি লেক নাকুরু।
রাস্তাতে প্রচুর জিরাফ তুমি দেখতে পারবে, একদম মানে সব জায়গাতেই জিরাফ রয়েছে, বাট ওইখানে লেক নাকুরুতে জিরাফের সংখ্যাটা অনেক বেশি। তো তোমার একদম আমরা মানে গাড়ির থেকে ধরো 5 হাত 10 হাত দূরেই একদম আফ্রিকান জিরাফসরা ঘুরে বেড়াচ্ছে, সে মানে চরম একটা জোশ, একটা এক্সপিরিয়েন্স। লেক নাকুরু ট্যুর করে তুমি চলে আসলে, তুমি হচ্ছে ওখান থেকে গাড়ি করে তারপরের দিনকে সরাসরি অ্যাম্ব্রোসলি ন্যাশনাল পার্ক, যেখানে এই মুহূর্তে আমি রয়েছি, যেখানে চাঁদের পাহাড় যেখানে রয়েছে। তো অ্যাম্ব্রোসলিতেই একদিন আসতে পুরো লেগে যাবে, তারপরের দিনকে অ্যাম্ব্রোসলি পার্কটা পুরো তুমি ঘুরবে। গতকাল আমরা অ্যাম্ব্রোসলি পার্কটা পুরো ট্রিপ ঘুরেছিলাম আমরা। মানে গাড়ির থেকে কিছু হাত দূরেই চিতাবাঘ, গাড়ির থেকে কিছু হাত দূরে সিংহ ঘুরে বেড়াচ্ছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সবাই সকাল সকাল হলো, গুড মর্নিং প্যাট্রিক। মর্নিং আমাদের গাইড। তো এইভাবে আমরা 7 days কাটিয়েছিলাম। এই ট্রিপটার কস্ট তোমাদের আগেও ভিডিওতে বলেছি, আমাদের লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 1,10,15,000 টাকা মতন। ডিসক্রিপশনে দেখো সব এজেন্টদের নাম্বার দেওয়া রয়েছে, তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে, বার্গেন করবে। ইন্ডিয়ার এজেন্ট রয়েছে, আফ্রিকান এজেন্টস রয়েছে, তোমার সুবিধা মতো কথা বলে বাজেট ফিক্স করবে। তাহলে আমরা আফ্রিকান এই কেনিয়া ট্রিপটাকে 2 ভাগে ভাগ করব। একটা পার্ট ভাগ করবো আমরা, তুমি শুধু মাসাই মারা করে বাড়ি চলে যাচ্ছ 3 nights-এ, নতুবা সেকেন্ড পার্টের বড় ট্রিপ যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু মাসাই মারা, লেক নাকুরু এবং অ্যাম্ব্রোসলি। এবার লেক নাকুরুর সঙ্গে তুমি সাথে এলিমেন্টিটা আর হচ্ছে নাইভাসাটাকে অ্যাড করে দেবে, অন দ্য ওয়েতেই তোমার কিন্তু পড়বে আমাদের 7 nights 8 days-এর ট্যুর প্যাকেজ। তো এইভাবে তুমি যদি তোমার আইটিআইটা সাজাও তোমার বাজেট বুঝে, আই থিঙ্ক ইট উড বি দ্য বেস্ট। পুরো সম্পূর্ণ কেনিয়া ট্রিপটা হয়ে যাবে। আচ্ছা, অনেকে আবার কেনিয়া ট্রিপের সঙ্গে তানজানিয়াটাকেও অ্যাড করে। দেখো, আমি বিলিভ করি আমার সঙ্গে তুমি ডিফার করতেই পারো, যে দেশে আমি যাচ্ছি সেই দেশটা ভালো করে ঘুরবো, রাইট? মানে অনেকে হাফ কেনিয়া করে আবার চলে গেল বাই রোড তানজানিয়াতে। অনেকে আমাদের সঙ্গে সব্যসাচী চক্রবর্তী স্যার এসছেন, তিনি অনেক অভিজ্ঞতাপূর্ণ, অনেকবার আগেও তিনি আফ্রিকাতে এসছেন। উনি বা ওনার যে দলবল টিমের লোকরা, উনি 3 nights না 4 nights কেনিয়াতে থেকে তারা চলে গেল হচ্ছে তানজানিয়াতে সেরেঙ্গেটি এক্সপ্লোর করতে। বাট আমি এটাতে কমফোর্টেবল নই, বা আমি সাজেস্ট করবো তোমরা যারা প্রথম আসবে তারা তোমরা প্লিজ কেনিয়াটাই ভালো করে ঘোরো। তানজানিয়াতে প্রথমে যাওয়ার দরকার নেই, 7 দিন 8 দিন কেনিয়াতে থেকেই এক্সপ্লোর করো, তারপর 1-2 বছর পরে তানজানিয়াটা ভালো করে করবে, যেটা আমি করবো। কারণ আগে কেনিয়াটা ভালো করে ঘুরে নিই, এখানে কত কিছু দেখার ভালো জিনিস আছে, তারপর নয় আমরা তানজানিয়াতে যাবো। হোপসে ব্যাপারটা বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো এইভাবে তোমার যে আইটিআইটি যে সেট করো, ডেসক্রিপশনে নাম্বার নিয়ে এজেন্টদের সাথে কথা বলে নেক্সট ট্যুর তোমাকে কেনিয়াতেই করা উচিত, লাইফে একবার ট্রাই করা উচিত। দেখো, ব্যাপারটা ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল, এই চ্যানেলগুলো ছোটোবেলার থেকে দেখে কেনিয়া ওয়াজ মাই ড্রিম প্লেস, ট্রাস্ট মি। আর কেনিয়াতে আসাটা আমার স্বপ্ন ছিল। আমি জানি আমার মতো অনেকে তোমরা রয়েছো যে অল্প বাজেটে কেনিয়া ট্যুর করতে চাইছো, তোমাদের জন্য কিন্তু এই ট্রিপটা একটা চরম হয়। মাসাইদের হোটেলে থাকা, মাসাইদের মানে হাটে থাকা, জঙ্গলের মধ্যে থাকা, দ্যাট ইজ সামথিং অ্যামেজিং। এই আমাদের সরজিৎ দা, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। দাদার নাম্বারও তোমাদের কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমাদের টোটাল ট্যুর প্ল্যানটা দাদা করেছিলেন কলকাতা থেকে। তো যারা মাসাই মারা ট্রিপ এইভাবে করবে, তো অবশ্যই সবার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবে, যেটা তোমার যার প্যাকেজ ডিলটা তোমার কাছে বেস্ট লাগবে সেটাই তুমি কিন্তু ডান করবে। আর বলছে আমার কথা শুনে কোথাও দুমদারাক্কা টাকা পয়সা দিয়ে দিও না, রাইট? মানে কারণ আমি অ্যাজ এ ট্যুরিস্ট এসেছি, যাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি, জোগাড় করে নিয়েছি, ড্রাইভার্সদের নাম্বার, এখানকার ট্রাভেল এজেন্টদের নাম্বার, যাদের সাথে আমরা কাজ করেছি, মানে ঘুরেছি, সবার নাম্বার হোয়াটসঅ্যাপে রয়েছে। হোয়াটসঅ্যাপে যাও, তাদের মেসেজ করো, বার্গেন অবশ্যই করবে। হ্যাঁ, আরেকটা কথা, কতজন আসবে নাম্বার, মাসাই মারা বা কেনিয়া কিন্তু একা ঘুরতে আসা বহুত চাপের। মানে এখানে গাড়ি জঙ্গলের মতো একা কোথায়, এখানে লোকাল ট্রান্সপোর্ট নেই লিটারালি। মানে এসব জঙ্গলের লোকাল ট্রান্সপোর্ট পাবে কোথায়? তোমাকে একটা গাড়ি নিজে বুক করতে হবে, রাইট? এবার সেখানে আমাদের গাড়িতে টোটাল হয় তুমি 4 জনের গ্রুপে আসছো, তারা 4 সিটারের গাড়ি দেবে। তো তুমি 6 জনে আসছো, 6 সিটারের গাড়ি দেবে। আমরা 8 জন এসেছি, আমাদের 8 সিটারের গাড়ি, মানে 4, 6, 8 এই সংখ্যাগুলো ফলো করবে। উটপাটাং নাম্বার আসবে না, তাহলে কিন্তু মানে ওই 5 জন আসতে পারে, 6 জনের গাড়ি 5 জনে শেয়ার করে নিলে। আমরা পুরো টাইটা 8 জনের গাড়ি, পেছনে 3 জন, 2 জন, সামনে 1 জন, 3, 4, 5, 6, 7, 8 জন টোটাল। ওকে, তো অনেকে 4 জনও এসছে, অনেকে 6 জনও এসছে। তো গাড়ি আবার গাড়ির দেখো সাইজ এখানে রয়েছে। গুড মর্নিং, নাইস ইয়ারিং। এটা হচ্ছে মাসাইরা, এরা দেখো তাদেরই গ্রামে আমরা রয়েছি। তো এইভাবে তুমি ট্যুর করো, তোমার মাসাই মারা কেনিয়া ট্রিপ জাস্ট ইয়ো হবে। ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্টস করো। দেখা পর ইন্টারেস্টিং টপিকে।